এখন পেটের তাগিদে তো আসতে হবে। সরকারের তো সব কিছু মানে মানে বন্ধ দিছে, সরকারের তো জিনিসগুলো মানতে হয়। এখন তো পেট তো আর মানে না। প্রায় আজকে তো 1-1.5 বছর যাবত মনে করেন যে বেকার অবস্থায় আছে। নিয়ে আসছি মানুষকে জিজ্ঞেস করছি যে ভাইয়া ঢাকার রাস্তা কোনটা। যখন আমি দেখা গেছে 2টা রাস্তা গেছে, একটা এদিকে একটা এদিকে, এখন 2টা রাস্তা কোন দিকে যাব। আচ্ছা, তখন অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া এই যে ঢাকার রাস্তা কোনটা, তো অনেকে দেখাই দিছে এদিক দিয়ে এদিকটা। এমন এমন জায়গা আছে যে কোনো মানুষজন নাই রাস্তায়, কারে জিজ্ঞেস করবো। আচ্ছা, তারপর অনেকটা দূরে আন্তাজে গেছি, এমনও দেখা গেছে যে আমি ভুলে আরেক রাস্তা চলে গেছি। ওদিকে একটা মানুষের জিজ্ঞেস করলাম ভাই আমি ঢাকার রাস্তায় যাবো, বলে আপনি তো ভুল রাস্তায় আসছেন, রাস্তা তো এটা না এটা। এইভাবে করতে মনে করেন আমার দিন। আমি জয়সের কেশবপুর থেকে আসছি। আচ্ছা, ওখানে আমার শ্বশুর বাড়ি, আর আমার বাবার বাড়ি হলো চাঁদপুর। তো আমার শাশুড়ি খুবই অসুস্থ, আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি খুবই অসুস্থ। আমি গেছিলাম ঈদের 2 দিন আগে। আচ্ছা, কিভাবে? ঈদের 2 দিন আগে বাসে গেছি, পরিবহনে গেছি, ওই যে ডাবল ভাড়া নিয়ে গেছি। আমি 22 তারিখে রওনা দিচ্ছি বিকালে। 22 তারিখে রওনা দিচ্ছেন বিকাল কয়টা? 22 তারিখ বিকালে ধরেন 5টা 5:30টার দিকে। আচ্ছা, হ্যাঁ। তো ওইসব রোডে তো মানে লং রোড, বড় বড় রোড, অনেক বড় বড় গাড়ি চলে, রাস্তার সাইড দিয়ে চালাই আসছি। তারপরেও ভয় লাগে, গাড়িগুলো যখন দ্রুত যায় শরীর কাঁপন দিয়ে। আবার ফেরিঘাটে আসছি, ফেরিঘাটে তো উঠতে দেয় না, তারপরে টলারে পারবো পাটুরিয়া রনগারে মনে করেন আমি নামছি 3:30টা বা 4টা এরকম হবে। তারপরে বাকি সময় সাইকেল চালাতে আছে, রাস্তা জিরাইতে। এর মধ্যে রেস্ট কতক্ষণ নিছেন? রেস্ট কোনো জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা, কারণ ওদিকে আবার আর্মির গাড়ি আছে, তো আর্মির গাড়ি, পুলিশের গাড়ি টল